আরআরবি এনটিপিসি 2024 স্পেশাল ক্লাস নিয়ে আরও একবার চলে এসেছি। আজকের ক্লাস রিজনিং পেপার সলভ। ঠিক একই রকম আগের ক্লাসগুলোর মতোই বিগত কয়েক বছরে আসা বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকের পেপারটি তৈরি করা হয়েছে। তো চলো দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের ক্লাস। ও হ্যাঁ, যারা এখন আগের ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আগে সেই ক্লাসগুলি দেখে এসো, তাহলে এই ক্লাসগুলি বুঝতে সুবিধা হবে অনেক। না, যারা দেখোনি তাদের বুঝতেও অসুবিধা হবে না, কিন্তু ওই ক্লাসগুলো দেখলে আর একটু বেশি সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কি কোশ্চেন বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মাদ্রাস ইজ রিটেন অ্যাজ 112 অ্যান্ড জম্মু ইজ রিটেন অ্যাজ 82। তাহলে মাদ্রাস 112 অ্যান্ড জম্মু 82। হাউ উইল পাঞ্জাব উইল বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ? না, এই জায়গার নামের সাথে এইটার কোনো রিলেশান নেই। রিলেশান আছে কি আগেরটায় যেরকম শিখেছিলাম অ্যালফাবেটের সাহায্যে। কীরকম রিলেশন? তো প্রথমে কি আছে? মাদ্রাস, MADRAS। তো কি রিলেশন আছে? আচ্ছা, আমরা যদি রিভার্স অর্থাৎ অপোজিট লেটার দেখি তাহলে এম এর ক্ষেত্রে কি আসে? N, এ এর ক্ষেত্রে কি আসে? Z, ডি এর ক্ষেত্রে আসে W, আর এর ক্ষেত্রে আসে I, এর ক্ষেত্রে আসে Z, এস এর ক্ষেত্রে আসে H। এইটুকুতে তো কারো কোনো অসুবিধা নেই। এবার এই যে লেটারগুলো সেগুলোর যে সিরিয়াল নাম্বার সেটা লিখে ফেলো। তাহলে এন এর কত? 14, জেড এর 26, ডাব্লিউর 23, আই এর কত? 9, জেড এর আবার 26, আর এস এর হয়ে গেল, এস তো না অর্থাৎ এইচ এর হয়ে গেল 8। তাহলে এগুলোকে পাশাপাশি যোগ করে দাও। তাহলে কত হবে যোগ করলে হবে, দেখো এখানে হবে 106। আর এই যে মাদ্রাস ওয়ার্ডটা এর মধ্যে কটা লেটার আছে? 6টা লেটার, অর্থাৎ 106 প্লাস 6 করলে কত হয়? 112। দেখি তো এই যুক্তিটা জম্মুর ক্ষেত্রে খাটে নাকি? তাহলে কি আছে? JAMMU। তাহলে জে এর ক্ষেত্রে তার রিভার্সে অপোজিট লেটার কি হবে? কিউ। এর ক্ষেত্রে আবার জেড, এম এর ক্ষেত্রে কি হবে? এন, আবার এম এর ক্ষেত্রে এন, এবং ইউ এর ক্ষেত্রে কি হবে? ইউ এর ক্ষেত্রে হয়ে যাবে এফ। তাহলে এবার লেটারগুলো লিখে ফেলি, এগুলোর যে সিরিয়াল নাম্বার সেটা লিখে ফেলি। কিউ এর হচ্ছে 17, জেড এর 26, এন এর 14, এক্ষেত্রেও 14, আর এফ এর ক্ষেত্রে হচ্ছে 6। যোগ করে ফেলো, যোগ করে দেখো কত হবে। যোগ করে এক্ষেত্রে হয় 77। তাহলে এক্ষেত্রে লেটার সংখ্যা কত? এক্ষেত্রে লেটার সংখ্যা 5। তাহলে 77 প্লাস 5 অর্থাৎ কত হচ্ছে? 82। তাহলে এই প্যাটার্নেই হবে কি পাঞ্জাব। তাহলে কিভাবে হবে? তাহলে লিখে ফেলি PUNJAB। এবার এগুলোর রিভার্স লেটারগুলো বের করতে হবে। তাহলে পি এর ক্ষেত্রে রিভার্স লেটার কি? কে। ইউ এর ক্ষেত্রে রিভার্স লেটার এফ, এন এর ক্ষেত্রে হয় এম, জে এর ক্ষেত্রে হবে কিউ, এর ক্ষেত্রে হয়ে যাবে জেড, এবং বি এর ক্ষেত্রে হয়ে যাবে কি? ওয়াই। তাহলে এগুলোর সিরিয়াল কত? কে এর ক্ষেত্রে হয় 11, এফ এর ক্ষেত্রে 6, এম এর ক্ষেত্রে 13, কিউ হলো 17, জেড হচ্ছে 26, আর ওয়াই হচ্ছে 25। এইবার এগুলোকে যদি আমাকে অ্যাড করতে বলে তাহলে কত হবে দেখো। 6 + 5 11 প্লাস 10 অর্থাৎ 21, 21 প্লাস 11 অর্থাৎ 32 প্লাস 6 অর্থাৎ 8, 3 ক্যারি, 3 + 2 5, 6 7 8 6 7 8 9 98। তাহলে 98। আর এইখানে লেটার সংখ্যা কত আছে? লেটার সংখ্যা আছে দেখো 6টা। তাহলে 98 প্লাস 6 কত হয়ে যাচ্ছে? 104। অর্থাৎ আমার কারেক্ট অপশান কোনটা? অপশান ডি হয়ে গেল কত? 104। ক্লিয়ার? আশা করি কনফিউশন নেই। তাহলে এটি আরেকটি ডিকোডিংয়ের আমরা প্যাটার্ন শিখলাম। তাহলে এই প্যাটার্নেও কিন্তু ডিকোডিংয়ের কোশ্চেন সলভ করা যেতে পারে বা সলভ হতে পারে, এই প্যাটার্নটাও পরীক্ষায় থাকতে পারে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল। কনফিউশন থাকলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে? নেক্সট আবার একটা নাম্বার সিরিজ। কি বলেছে? সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশান দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। তাহলে এই জায়গাটায় কোন নাম্বারটা হবে?
তাহলে কি আছে দেখো, 48, 75, 108, এখানে আছে কোশ্চেন মার্ক এবং 192। আচ্ছা 48কে বলো তো আমরা কীভাবে লিখতে পারি? 48কে দেখো লিখতে পারি 3 × 16, 75কে 3 × 25, 108কে 3 × 36, আর এখানে পড়ে থাকে কি 192। 192কে আমরা কি লিখতে পারি? 192কে লিখতে পারি 3 × 64। এটা মানে কি? তাহলে আমি লিখতে পারি 3 × 4 স্কোয়ার, 3 × 5 স্কোয়ার, 3 × 6 স্কোয়ার, এটা জানি না, এবং লাস্টেরটা 3 × 8 স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে না 3 × 7 স্কোয়ার, অর্থাৎ 3 × 49। তাহলে 49 × 3 করলে কত হয়? 147। অর্থাৎ অপশান কি? অপশান হয়ে গেল আমার অপশান সি। ক্লিয়ার? এখানে দুটো জিনিস বলার আছে। এখানে আমরা কি করলাম? একটা নতুন প্যাটার্নের নাম্বার সিরিজ করলাম। তাহলে যাদের এরকম নাম্বার সিরিজে অসুবিধা আছে তারা কিন্তু আমাদের চ্যানেলের শর্টসগুলি অবশ্যই দেখবে, সেখানে আমরা ডিফারেন্ট টাইপসের নাম্বার সিরিজ করে ফেলি। আর আরেকটা জিনিস, এই যে ঝটপট একটা ইজি ক্যালকুলেশন, ইজি মাল্টিপ্লিকেশন করে ফেললাম, ঝটপট মনে হলো ইজি, অনেক ক্ষেত্রে যখন এই মাল্টিপ্লিকেশানগুলোই টাফ মনে হয়ে যায়। তাই এই মাল্টিপ্লিকেশানগুলো কম সময়ে করার জন্য কিছু ট্রিক আছে, যেগুলো তোমরা আমাদের চ্যানেলের শর্টসে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে তারা সেই ভিডিওগুলো দেখে ফেলবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেনে এবার একটা নাম্বার অ্যানালজি আছে। কি বলেছে? ফিফথ টার্ম ইন দ্য সেম ওয়ে, আমাকে এই টার্মটা বের করতে বলেছে। তাহলে কি বলেছে? এই 10-এর সাথে 132 যেভাবে রিলেটেড, অর্থাৎ 132 এর সাথে 10 যেভাবে রিলেটেড, 42 এর সাথে 5 যেভাবে রিলেটেড, তাহলে 272-র সাথে কোন নাম্বারটা সেইভাবে রিলেটেড। আচ্ছা এবার যদি আমি দেখি এগুলোর ক্ষেত্রে কি বলেছি, আমি কি বলেছি, এই যে যেমন আগের কোশ্চেনটা আমরা করলাম নাম্বার সিরিজ, এখানে নাম্বার অ্যানালজি, এই কোশ্চেনগুলোর করার সময় এগুলো যাতে ভালোভাবে করা যায় তার জন্য কি নাম্বারের উপর খুব ভালো দখল থাকতে হয়। এই 132 এই নাম্বারটা দেখলেই একটা কি বলো তো মাথায় আসবে, এটি এমন একটি নাম্বার যে নাম্বারটাকে কি আমরা লিখতে পারি পরপর দুটো কনসিকিউটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশান হিসেবে। কেমন? যেমন 132 ইকুয়াল আমি লিখতে পারি 11 × 12, তাই তো? 42 তাহলে সেম হয়ে 42 কীভাবে লিখতে পারি? 6 × 7। তাহলে এবার দেখি 11 আর 12 পেলাম, তাহলে 10-এর সাথে কী রিলেশান? তাহলে আমি লিখতে পারি 10 + 1 × 10 + 2, তাই তো? এটা ইকুয়াল টু 11 × 12। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি এইভাবে 5 + 1 × 5 + 2, তাহলে 5 + 1 6, 5 + 2 হয়ে গেল 7। তাহলে সেই একইভাবে 272 কী হবে? 272 দেখলেও তোমাদের মাথায় কী আসতে হবে যে এটা কোন কোন দুটো পরপর কনসিকিউটিভ সংখ্যার গুণফল? এই দুটো হচ্ছে 16 এবং 17-এর গুণফল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 16 এবং 17কে ভেঙে এই ফর্মে ভাঙলে আমি লিখতে পারি না 15 + 1 × 15 + 2, তাই তো? তাহলে কার সাথে রিলেটেড? এগুলো যেভাবে 5-এর সাথে রিলেটেড, এটা যেভাবে 10-এর সাথে রিলেটেড, এটা সেভাবে কার সাথে রিলেটেড? এটা সেইভাবে 15-এর সাথে রিলেটেড, 15-এর সাথে রিলেটেড। তাহলে আমার অপশান কি হয়ে গেল? অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা আরও ভালো কেন পারা গেল? কারণ আমরা জানি নাম্বার সিস্টেমের উপর আমাদের দখলটা আছে। নাম্বার সিস্টেমটা বা নাম্বারগুলো তোমাকে নাম্বার দেখলেই বুঝে যেতে হবে যে এখন যদি আমি তোমাদের বলি 27, তাহলে তোমাদের মাথায় কি চলে আসতে হবে যে না এটা 3³ আবার আমি যদি বলি 26 তাহলে মাথায় কি আসবে? এটা না, এটা এমন একটা নাম্বার 3³ - 1 বা 5 স্কোয়ার + 1। এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে মাথার মধ্যে এমনভাবে সাজিয়ে নিতে হবে যে সংখ্যা দেখলেই যেন আমাদের মনে হয়ে যায় এটা কি প্যাটার্নে চলছে বা সংখ্যাটার সাথে অন্য কোনো সংখ্যার কীরকম সম্পর্ক আছে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট আবার একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। কি বলেছে? ইফ ব্যাক ইজ কোডেড অ্যাট, এই যে এটা ব্যাকের কোড দিয়ে দিয়েছে এবং কেকের কোড দিয়েছে এটা, তাহলে কি মেডের কোড। আচ্ছা ব্যাক BACK এটা হচ্ছে ব্যাকের কোড। এবার আমরা কি করব? এখানে দেখো 1 1 3 1 2। আচ্ছা আমরা একটা প্রথমেই যেটা কাজ করি সেটা হচ্ছে এগুলোর যেটা সিরিয়াল নাম্বার সেটা লিখে ফেলি। তাহলে এখানে হচ্ছে 2,
এখানে 1, এখানে 3, আর এখানে হচ্ছে 1 1। এইবার খুব ভালো করে দেখো এই 1 এই যে এগুলোকে, অর্থাৎ আমি যদি কে সি এ বি এই ফর্মে আমি যদি লিখি, এইভাবে সিরিয়াল নাম্বারগুলোকে লিখি, অর্থাৎ 1 1 3 1 2, তাহলেই দেখো আমি আমার যে গিভেন কোডটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখি এই ফর্মে এটা হচ্ছে নাকি, তাহলে কেক CAKE, তাহলে আমাদের উল্টো করে লিখতে হবে, তাহলে EKAC, তাহলে ই এর কোড কত, ই হচ্ছে 5, কে হচ্ছে 11, এ হচ্ছে 1, আর সি হচ্ছে 3। তাহলে দেখো 5 1 1 3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেই একইভাবে আমরা আমাদের যেটা গিভেন, যেটা বের করতে বলা আছে সেটারটা বের করে ফেলি। তাহলে কি দেওয়া আছে, MADE, তাহলে এটাকে উল্টো করে লিখলে কি হবে, EDAM। এবার এটাকে সাজিয়ে ফেলি, তাহলে কি হবে, তাহলে এখানে হয়ে যাবে ই এর ক্ষেত্রে হয়ে যাবে 5, ডি এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 1, এম এর ক্ষেত্রে কত 13, তাহলে 5 4 1 1 3। তাহলে কোথায় আছে দেখি 5 4 1 1 3, অর্থাৎ অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 3 19 1 1 5 6 9 1, এটাও একটি নাম্বার সিরিজের প্রশ্ন। তাহলে এই নাম্বার সিরিজটা ঝটপট লিখে ফেলি, কি আছে, 3 আছে, 19 আছে, 1 1 5 আছে, 6 9 1 আছে, এবং এটা বের করতে বলেছে লাস্টটা কত আছে, 2 4 8 8 3। একটু এই নাম্বারটা বড় আছে, আমরা ছোট নাম্বার থেকে দেখা শুরু করি। তাহলে 3 এর সাথে 19-এর কী সম্পর্ক বলো তো? তাহলে এইখানে যদি আমি করি 3 × 3 প্লাস 3 × 6 প্লাস 1, তাহলে কত হয়, 3 × 6 18 প্লাস 1, তাহলে কত হয় 19। তাহলে প্রথমটা তো হয়ে গেল, তাহলে পরেরটা দেখি কত হয়। তাহলে 19 × 6 প্লাস 1 যদি করি, তাহলে এখানে কত হচ্ছে 1 1 4 প্লাস 1 1 1 5। তাহলে মোটামুটি আশা করছি প্যাটার্নটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সে একইভাবে এখানে করি 1 1 5, অর্থাৎ ইন্টু 6 প্লাস 1, তাহলে 1 1 5-এর সাথে 6 ইন্টু করলে কত হয় 6 9 0 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে কত 6 9 1, মিলে গেল। তাহলে লাস্টেরটাও কীভাবে হবে, তাহলে 6 9 1 ইন্টু 6 প্লাস 1, তাহলে যদি এটাকে আমি গুণ করি তাহলে কত হবে, এখানে হবে দেখো 6 4 4 1 4 1 4 6 প্লাস 1, অর্থাৎ 4 1 4 7 হয়ে গেল আমার অ্যান্সার, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে প্যাটার্নগুলো খুঁজে বার করতে হবে যে কিভাবে আমি পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কি বলেছে, অল পোলস, এটা একটা তোমার সিরিয়ালিজমের প্রশ্ন। কি বলেছে, অল পোলস আর গানস, সাম বোটস আর নট পোলস। তাহলে আমরা যেভাবে আঁকি সেভাবে করে ফেলি। তাহলে অল পোলস বলেছে সেটা কি, তারা প্রত্যেকেই কি গানস। আবার সাম বোটস আর নট পোল, তাহলে সাম বোট আর নট পোল, তাহলে দেখো সাম বোট, তাহলে বোটটা বাইরেও হতে পারে, এভাবেও হতে পারে। আবার দেখো এটা যদি আমার গানস হয়, এখানে যদি পোল হয়, এখানেও বোট হতে পারে, সাম বোট নট গান। আবার এখানে এটা গেল কেস 1, এটা গেল কেস 2। আবার এরকমও হতে পারে কেস 3 এর ক্ষেত্রে, যে কি, যে না পোলস তারা প্রত্যেকেই গান। আবার সাম বোট, তার মানে বোটটা কি সেটা বলেছে বোট, সাম বোটস নট পোল, তাহলে সাম বোট পোল হলো না। তাহলে এই তিনটে আপাতত আমরা পেয়ে গেলাম। এবার দেখি কি কোনটা হতে পারে। কি বলেছে, অল গানস আর বোটস, তাহলে অল গানস আর বোটস কোনোটাতেই হচ্ছে না, এটা তো হবেই না, তাহলে প্রথমটা প্রথমেই ক্যান্সেল। নেক্সট সাম বোটস আর নট গানস, তাহলে সাম বোট কি বলেছে, কিছু বোট তারা গানস নয়, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কিছু সবগুলো বোটই গান হচ্ছে, তাহলে এইটাও হবে না, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই? যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট কি দেখি, আবার একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। আজকের পেপারে কোডিং ডিকোডিংয়ের প্রশ্নই আমাদের বেশি আছে। কি বলেছে, মেশিন, তাহলে MACHINE,
এবার এটার কোড কি দেওয়া আছে, এটার কোড দেওয়া আছে দেখো 19 7 9 14 15 20 11 এইটা আমার দেওয়া আছে কি গিভেন, এটা হচ্ছে কোডটা দেওয়া। এবার আমি কি করি, মনে করো এই লাইনটা নেই, এবার আমি কি করি এর নিচে নিচে লিখে ফেলি এদের কোডগুলো। তাহলে এম এর কোড কত, এম এর কোড হচ্ছে 13, এ হচ্ছে 1, সি এর ক্ষেত্রে কত কোড, সি এর ক্ষেত্রে 3, এইচ এর ক্ষেত্রে 8, আই এর ক্ষেত্রে 9, এন এর ক্ষেত্রে 14 আর ই এর ক্ষেত্রে হচ্ছে 5। দেখো আমি যদি প্রত্যেকটা নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারকে মাইনাস করি তাহলে 6 আসবে, অর্থাৎ কোড প্রত্যেকটা নাম্বারের যে কোড সেগুলোর সাথে +6 করলেই আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে বের করে ফেলি কি হবে, আছে হচ্ছে এবার গিভেন আছে ডেঞ্জার, DANGER। তাহলে এবার কোডগুলো লিখে ফেলি। তাহলে ডি এর কোড কত 4, এ 1, এন হচ্ছে 14, জি কত, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে +6 করে ফেলি। তাহলে 4 + 6 করলে কত হবে, এখানে হবে 10, এখানে হবে 7, 10 7 দেন 20, 10 7 20 হয়ে গেলে এইটা অপশান প্রথমেই বাদ হয়ে গেল। তাহলে দেখো পরপর একই যাচ্ছে। তাহলে 7 + 6 13, 5 + 6 হয়ে গেল 11, 18 + 6 অর্থাৎ 24। তাহলে অপশান হয়ে গেল, অপশান এ হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি কনফিউশন নেই। তাহলে এইভাবে নাম্বারগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা লেটারের কোনটার কি নাম্বার, তাহলে সেইভাবে দেখে আমাদের বের করতে হবে যে কোন কোডটা হবে। নেক্সট এবার একটা কি চলে এসছে, এবার একটা কাউন্টিং ফিগারের কোশ্চেন চলে এসছে। কি বলেছে, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড স্কোয়ার ইন দ্য গিভেন ফিগার। আচ্ছা স্কোয়ারগুলো দেখছি প্রথমে কম আছে, তাহলে স্কোয়ারগুলো দেখে নিই কত। তাহলে প্রথমে দেখো এইবার আমি যদি নাম্বার দিয়ে দিই, এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এখানে আছে এল এম এন ও পি কিউ এবং এটা হচ্ছে আর। আচ্ছা এখানে একটা আছে এস। এই সব পয়েন্টগুলোকে আমরা নাম্বার দিয়ে দিলাম। এইবার দেখো প্রথমে স্কোয়ারটা যদি আমি হিসাব করি, প্রথমে এ বি সি ডি একটা স্কোয়ার, তারপরে দেখো ই এফ আর এস এটা একটি স্কোয়ার, কে জে আর এস এটি একটি স্কোয়ার, আবার ছোট আছে দুটো দেখো কি আছে এফ জি এইচ আর, এবং এখানে কি আছে জে আই এইচ আর। কটা পেলাম এখন অবধি? 5টা স্কোয়ার পেয়েছি আমরা। আচ্ছা বড় একটা স্কোয়ার আছে যে ই কে আই জি, এটা একটা স্কোয়ার, এবং ছোট্ট একটা স্কোয়ার আছে দেখো যেটা এই যে মাঝখানে আছে, মাঝখানে একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারটা কি আছে ও পি এন কিউ। এই মোটামুটি কটা পেলাম আমরা? 1 2 3 4 5 6 7, টোটাল আমরা 7টা স্কোয়ার পেলাম। তাহলে অপশান এটা আর এবং এটা প্রথমেই বাদ হয়ে গেল। এইবার আমরা ট্রায়াঙ্গেল আমাদের কাউন্ট করতে হবে। এবার ট্রায়াঙ্গেল কাউন্টের ক্ষেত্রে খুব ভালো করে ট্রায়াঙ্গেলগুলো দেখে দেখে কাউন্ট করতে হবে, কারণ আমি যদি প্রথমে এখানে আচ্ছা কিউ আর এস এবং এখানে একটা আছে দেখো টি একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের বাদ চলে গেছিলো। তাহলে এবার যদি আমি ট্রায়াঙ্গেল কাউন্ট করতে যাই তাহলে প্রথমে দেখো যদি আমি টি ডি সি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখি তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল পাবো আমি? দেখো এখানে পাবো একটা ট্রায়াঙ্গেল টি সি এস, একটা পাবো ট্রায়াঙ্গেল টি ডি এস এবং একটা পাবো অবশ্যই ট্রায়াঙ্গেল টি ডি সি। তাহলে এখানে হয়ে গেল আমার টোটাল কটা? এখানে হয়ে গেল 3টে ট্রায়াঙ্গেল। তাহলে এবার পরেরটার ক্ষেত্রে আমরা চলে আসি, পরেরটার ক্ষেত্রে কটা হবে? পরেরটার ক্ষেত্রে দেখো যদি আমি ট্রায়াঙ্গেল টি এন জের ক্ষেত্রে চলে আসি তাহলে এখানে কত হবে? এখানেও সেমভাবে হবে কি টি এন আর ট্রায়াঙ্গেল টি জে আর এবং লাস্টেরটা বড় অর্থাৎ টি এন
জি, তাহলে এক্ষেত্রেও কটা পেলাম? 3টে হলো। এবার সব থেকে বড় ট্রায়াঙ্গেলটা, সেইটার ক্ষেত্রে আমরা চলে আসি। সেইটার ক্ষেত্রে কি হবে? সেই ট্রায়াঙ্গেলটা কোনটা? TLM এর ক্ষেত্রে। খুব ভালো করে এটার ক্ষেত্রে লক্ষ্য করো, যেটা প্রথমগুলো ছিল যে ছোট ছোট ট্রায়াঙ্গেলগুলো, অর্থাৎ TLH সেটা তো থাকবেই, তারপরে থাকবে TMH সেটাও থাকবে, তারপরে চলে আসছে কি, তারপরে বড়টা অর্থাৎ যেটা আছে TLM, এটাও থাকলো। এবার এখানে আরও দুটো ট্রায়াঙ্গেল আছে, কি কি বলো তো? এইখানে ট্রায়াঙ্গেল আছে হচ্ছে একটা FGL এবং MJI, অর্থাৎ এখানে টোটাল কটা হলো? 5টা ট্রায়াঙ্গেল। তাহলে আমি এখানে আপাতত কটা পেয়ে গেলাম? 5, 6, 7, 8, 9, 10, 11টা আমার ট্রায়াঙ্গেল অলরেডি হয়ে গেছে। কিন্তু এইবার দেখো ছোট্ট মাঝখানে দুটো, এই সাইডে এই একটা এবং এই একটা, এইগুলো ট্রায়াঙ্গেল আছে। তাহলে এখানে কি, এখান থেকে আমি পাচ্ছি কটা? এখানে পেলাম হচ্ছে আলাদা করে ট্রায়াঙ্গেল DEF এবং ট্রায়াঙ্গেল CKJ। তাহলে এখানে কটা হয়ে গেল? দুটো ট্রায়াঙ্গেল। এইবার এই যে আমার স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের ক্ষেত্রে আমি কটা ট্রায়াঙ্গেল পাবো বলো তো? এই স্কোয়ারের ক্ষেত্রে আমি পাবো, দেখো ছোট ছোট 4টে ট্রায়াঙ্গেল আছে, 1, 2, 3, 4। তাহলে ছোট কটা পেলাম? ছোট পেলাম আমি 4টে। এবার বড় কটা দেখো, বড় ক্ষেত্রে যদি আমি কাউন্ট করি তাহলে দেখো একটা হবে হচ্ছে NOP একটা, নেক্সট হচ্ছে POQ একটা, নেক্সট POQ এর পরে OQN এটা একটা, এবং লাস্ট কোনটা? লাস্ট আসছে PNQ এটা একটা, অর্থাৎ আরও 4টা ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে কটা হলো হিসাব করে ফেলো তো? 5 + 3 + 3 অর্থাৎ 11 + 2 13, 13 + 8 অর্থাৎ 21। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল হলো আমার 21 ট্রায়াঙ্গেল এবং 7 স্কোয়ার। তোমাদের মনে হতে পারে যে টাইম লাগছে, কিন্তু যখন এটা বারবার প্র্যাকটিস করবে তখন খুব তাড়াতাড়ি করে তোমরা এই ট্রায়াঙ্গেলগুলোকে কাউন্ট করে ফেলতে পারবে। দেখবে মাঝখানেরটার ক্ষেত্রে একটু ট্রিকি, কিন্তু এই ট্রায়াঙ্গেলগুলো বাদ দিও না। আর এইখানে কি আছে? এখানে কিন্তু জয়েন্ট নেই, তাই এখানে এক্সট্রা সাইডে আর কোনো ট্রায়াঙ্গেল নেই। এইগুলো মেনে চলতে হবে, ঠিক আছে? এবার লাস্ট কোশ্চেনে চলে আসি। লাস্ট কি বলেছে? কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ারস ইন দ্য গিভেন ফিগার। তাহলে এখানে স্কোয়ার কাউন্ট করতে বলেছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এরকম যদি কখনো কোনো স্কোয়ার থাকে, অর্থাৎ মাঝখান দিয়ে এইভাবে দাগ করা থাকে, তাহলে সেক্ষেত্রে কটা স্কোয়ার হয়? 1, 2, 3, 4, 5, ছোট ছোট 4টে এবং বড় একটা। ক্লিয়ার? তাহলে এই যে যদি আমি নাম দিই ABCD, তাহলে এক্ষেত্রে আমি কটা পাচ্ছি স্কোয়ার? এক্ষেত্রে 5টা স্কোয়ার পাচ্ছি। ক্লিয়ার? আবার যদি ছোটোটার ক্ষেত্রে আমি নাম দিই যে WXYZ, এক্ষেত্রেও কটা পাচ্ছি? এক্ষেত্রেও আমি কটা পেলাম? 5টা পেলাম। আশা করি এটাতে কারো কোনো অসুবিধা নেই বুঝতে। এইবার দেখো, যখন আমি এই জিনিসটাকে নিচ্ছি, অর্থাৎ এইটুকু পোর্শনকে নিচ্ছি, তাহলে এখানে কটা? এখানে দেখো এই একটা স্কোয়ার, দুটো স্কোয়ার, 3টে স্কোয়ার, 4টে স্কোয়ার এবং 5টে স্কোয়ার। তাহলে টোটাল কটা হচ্ছে? টোটাল এখানে হয়ে গেল 5টা স্কোয়ার। কিন্তু যখন আমি এইটার ক্ষেত্রে গুনবো তখন কিন্তু এই মাঝের স্কোয়ারটা কাউন্ট আমার হচ্ছে না। ক্লিয়ার? আর এই মাঝের স্কোয়ারটা কাউন্টে বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে কটা পড়ে থাকছে? এইখানে থেকে যাচ্ছে, দেখো যখন এইটাকে নিচ্ছি এবং এক্ষেত্রে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে কটা? এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 3টে স্কোয়ার, দুটো স্কোয়ার এখানে বাদ চলে যাচ্ছে। তাহলে টোটাল কটা হয়ে যাচ্ছে? দেখো টোটাল হয়ে যাচ্ছে আমার 5, 5, 15 + 3 অর্থাৎ 18। টোটাল আমার এখানে 18টা স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার।
আর এরকম আরও কোশ্চেন পাওয়ার জন্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে সলভ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।